বাংলাদেশের পরিস্থিতি দিন দিন খারাপ থেকে অতি খারাপের দিকে যাচ্ছে। হাসিনা সরকার দেশ ছাড়ার পর থেকে দেশের পরিস্থিতি একেবারে তলানিতে এসে ঠেকেছে। কোনো কিছুই যেন ঠিক নেই, না দেশের অর্থনৈতিক অবস্থা ভালো, না পরিস্থিতি ঠিক কোনো ব্যবস্থা নিচ্ছে ইউনূস সরকার। এই অবস্থায় সন্ত্রাসী কার্যকলাপ দিনের পর দিন বেড়েই চলেছে। ভারত বাংলাদেশ সীমান্তে বিগত কয়েক মাস ধরে উত্তেজনা চরমে। বিভিন্ন জায়গায় কাঁটাতারে বাধা সহ অনুপ্রবেশ ইস্যুতে উত্তেজনা ছড়িয়েছে সীমান্তে। 14 ফেব্রুয়ারি ফের ভারত বাংলাদেশ সীমান্ত নতুন করে উত্তেজনায় সাক্ষী থাকল। সীমান্ত লাগোয়া এলাকায় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়েছিল বাংলাদেশি পাচারকারীরা, তবে তাদের অনুপ্রবেশে বাধা দেয় বিএসএফ। সম্প্রতি কোচবিহারের দিনহাটা 1 নম্বর ব্লকের গীতালদহ নারায়ণগঞ্জ সীমান্তে বাংলাদেশি চোরা কারবারিদের সঙ্গে সংঘর্ষে জড়ালো বিএসএফ। সূত্র মারফত জানা গেছে, গীতালদহের নারায়ণগঞ্জ সীমান্তে ভারতীয় সীমানায় বিএসএফ এর 3 নম্বর ব্যাটালিয়নের কর্তব্যরত জওয়ানরা পাহারা দিচ্ছিলেন। ঠিক সেই সময় তারা দেখতে পান সীমান্ত পার করে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে বাংলাদেশি পাচারকারীরা। সঙ্গে সঙ্গে বিএসএফ তাদেরকে তাড়া করে। বিএসএফ এর উপর উল্টে তারা পাল্টা চড়াও হন। এর মধ্যে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। সীমান্তের দুই দিকেই রয়েছে ভারতীয় এবং বাংলাদেশি নাগরিক এবং সীমান্তরক্ষী বাহিনীরা। ঘটনায় প্রায় 4 থেকে 5 জন বিএসএফ সদস্য আহত হয়েছেন। তবে এই ঘটনা এবং আহতের বিষয়ে বিএসএফ এর তরফ থেকে এখনো কোনো কিছুই জানানো হয়নি। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই এলাকায় পুলিশের টহল শুরু হয়েছে। দিনহাটা থানায় পুলিশ আধিকারিকরাও ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন। এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ প্রবীর কুণ্ডু। দেখাবো আপনাদের। দিনহাটার গীতালদহ সীমান্তে সেখানে অভিযোগ উঠেছে যে বাংলাদেশি দুষ্কৃতীরা বিএসএফ এর উপরে জওয়ানদের উপরে হামলা চালিয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা ছড়ায় দিনহাটার গীতালদহ এলাকায়। এবং অভিযোগ যে বাংলাদেশি দুষ্কৃতীরা কাঁটাতার পার হয়ে তারা এপারে ভারতের মূল ভূখণ্ডে আসার চেষ্টা করছিলেন এবং সে সময় বিএসএফ তাদের বাধা দেয় এবং এই ঘটনাতে কেন্দ্র করেই যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে। এবং মূলত জানা গেছে এর আগেও বারংবার দেখা গেছে যে মূলত বাংলাদেশি দুষ্কৃতীদের সঙ্গে বারংবার বিএসএফ এর ঝামেলা গন্ডগোল বিবাদ হয়েছে এবং বিএসএফ এর উপরে চড়াও হওয়ার অভিযোগ উঠেছে। মূলত এমনই ঘটনা দিনহাটাতেও এর আগের বার ঘটেছে। এছাড়াও দেখা গেছে মেখলিগঞ্জের যে কুচলিবাড়ি এলাকা, সেখানে বাংলাদেশি দুষ্কৃতীরা ভারতীয় ভূখণ্ডে ঢুকছিল বলে এমনই অভিযোগ তুলে সেখানে কিন্তু এর আগে যখন ভারতীয় কৃষকরা তারা জমিতে কাঁটাতারের বেড়া দিচ্ছিলেন, সে সময় দেখা যায় যে বাংলাদেশি নাগরিকরা এবং বিজিবির তরফ থেকেও তাদের বাধা দেওয়া হয় এবং সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছিল মেখলিগঞ্জের কুচলিবাড়ি এলাকায়। এবারে দেখা গেছে যে কোচবিহারের যে দিনহাটা এলাকা, সেই দিনহাটা এলাকায় সেখানে দেখা গেছে গীতালদহ এলাকা, গীতালদহ সীমান্তে সেখানে বাংলাদেশি দুষ্কৃতীরা শুক্রবার তারা বাংলাদেশি দুষ্কৃতীরা ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা করছিল এমনই অভিযোগ। এবং সে সময় যারা সীমান্তে যে বিএসএফ জওয়ানরা দায়িত্বে ছিলেন, সেই বিএসএফ জওয়ানরা তারা সেখানে তাদের বাধা দিয়েছে এবং বাধা দেওয়ার পর তারপর দেখা যায় দুই পক্ষের মধ্যে বাদানুবাদ হয় এবং তারপর বিএসএফ তাদের বাধা দিতে গেলে বিএসএফকে লক্ষ্য করে পাথরের ঢিল ছোড়া হয় এমনই অভিযোগ। তবে কতজন বিএসএফ জওয়ান এই ঘটনায় আহত হয়েছেন তা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট করে বিএসএফ এর ব্যাটালিয়নের তরফ থেকে এই বিষয়ে কোনো রকম কোনো মন্তব্য করা হয়নি। তবে মূলত জানা গেছে যে সম্প্রতি বাংলাদেশ যেখানে উত্তপ্ত হয়ে উঠেছে, সেই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে সেই সীমান্ত এলাকায় নতুন করে কিন্তু দেখা যাচ্ছে বারংবার উত্তেজনা ছড়াচ্ছে। এবং এর আগেও দেখা গেছে মেখলিগঞ্জ সীমান্ত এলাকা, সেখানে যেরকম উত্তেজনা ছড়িয়েছিল, এবারে দেখা গেছে দিনহাটা সীমান্ত, সেখানেও কিন্তু এই ধরনের অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি দাবি করেছেন যে বিএসএফ সীমান্তে যে নিরাপত্তার দায়িত্বে রয়েছে তাদের কিন্তু আরও এই ব্যাপারে কঠোর হওয়া উচিত এবং সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করা উচিত। কারণ উদয়ন গুহের দাবি যে দেখা গেছে যে যতটা ভারতীয়রা যতটা আক্রান্ত হচ্ছে, সেক্ষেত্রে বাংলাদেশি দুষ্কৃতীরা সীমান্তে কিন্তু একজোট হলে তাদের বিরুদ্ধে সেরকম প্রয়োজনীয় কড়া পদক্ষেপ নিতে বিএসএফকে দেখা যাচ্ছে না। যদিও দিনহাটার গীতালদহ সীমান্ত এলাকায় সেখানে যখন এই ধরনের উত্তেজনা ছড়ায়, তাতে কিন্তু গ্রামবাসীরা যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েন এবং গ্রামবাসীদের পরবর্তীতে আশ্বস্ত করতে সেখানে পৌঁছায় দিনহাটা থানার পুলিশ। এবং দিনহাটা থানার পুলিশ এলাকায় গিয়ে সেখানে রুট মার্চ করেছে এবং রুট মার্চ করে তারা মূলত এলাকার বাসিন্দাদের আশ্বস্ত করেছে যাতে কোনোভাবেই সীমান্তে
সীমান্তের এই উত্তেজনাকে কেন্দ্র করে তারা যাতে কোনোভাবেই আতঙ্কিত হয়ে না পড়েন। অন্যদিকে বিএসএফ এর তরফ থেকে গীতালদহ সীমান্তে জানানো হয়েছে যে এই ঘটনার পর বিএসএফ এর যে আধিকারিকরা রয়েছেন তারা ইতিমধ্যে বিএসএফ এর সেই ব্যাটালিয়নের সঙ্গে ইতিমধ্যেই কথা বলেছেন এবং কি ঘটনা ঘটেছে সেই বিষয়ে রিপোর্ট সংগ্রহ করার পাশাপাশি মূলত সীমান্ত এলাকায় আরো নজরদারি আরো বাড়ানোর চেষ্টা হচ্ছে এবং অন্যদিকে পাশাপাশি দিনহাটা থানার পুলিশের পক্ষ থেকেও এলাকায় টহল দেওয়া হয়েছে এবং সাধারণ বাসিন্দাদের আশ্বস্ত করা হয়েছে যাতে কোনোভাবে তারা আতঙ্কিত না হন। দিনহাটার এর আগেও মালদার কালিয়াচক থানার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় এই ধরনের ঘটনা ঘটেছিল। রাতের অন্ধকারে ভারত বাংলাদেশ সীমান্তে চোরা কারবারিরা নেশার সরঞ্জাম, কাপ সিরাপ, ফেনাসিডিল পাচার করছিল। আর ঠিক সেই সময় সেখানে অন ডিউটিতে থাকা 119 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা তা দেখতে পেয়ে চোরা কারবারিদের ধাওয়া করে। পাল্টা চোরা কারবারিরা জওয়ানদের দেখে ইট পাটকেল ছুটতে থাকে। এরপরে বিএসএফ জওয়ানরা আকাশের দিকে তাক করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে আর তাতেই সেখান থেকে চোরা কারবারিরা পালিয়ে যায়। জানা যায় চোরা কারবারিরা সীমান্ত দিয়ে বেশ কিছু বেআইনি নেশার জিনিসপত্র ভারতের দিকে নিয়ে আসছিল। 572 বোতল ফেনাসিডিল সহ ধারালো অস্ত্র, একটি টর্চ উদ্ধার হয়। মালদার যে সমস্ত জায়গায় কাঁটাতারহীন এলাকা রয়েছে সেই সমস্ত এলাকায় কাঁটাতার দিতে বাধা দিচ্ছে বাংলাদেশি সেনা। এই ঘটনার পর থেকে সীমান্তে নতুন করে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি যাতে জোরালো না হয় তার জন্য কিন্তু ক্রমাগত পেট্রোলিং চলছে। দেখো বন্ধুরা, আমাদের সুখদেবপুর বিএসএফ বর্ডারে তারবাড়া দিয়ে নিকটবর্তী বাংলাদেশের পরিস্থিতি দিন দিন খারাপ থেকে অতি খারাপের দিকে যাচ্ছে। হাসিনা সরকার দেশ ছাড়ার পর থেকে দেশের পরিস্থিতি একেবারেই তলানিতে এসে ঠেকেছে। কোনো কিছুই যেন ঠিক নেই, না দেশের অর্থনৈতিক অবস্থা ভালো, না পরিস্থিতি। এই অবস্থায় সন্ত্রাসী কার্যকলাপ দিন দিন বেড়েই চলেছে। ভারত বাংলাদেশ সীমান্তে বিগত কয়েক মাস ধরে উত্তেজনা চরমে। বিভিন্ন জায়গায় কাঁটাতারে বাধা সহ অনুপ্রবেশ ইস্যুতে উত্তেজনা ছড়িয়েছে সীমান্ত এলাকায়। 14 ফেব্রুয়ারি ফের ভারত বাংলাদেশ সীমান্তে নতুন করে উত্তেজনার সাক্ষী থাকলো। সীমান্ত লাগোয়া এলাকায় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়েছিল বাংলাদেশি পাচারকারীরা, তবে তাদের অনুপ্রবেশে বাধা দেয় বিএসএফ। সম্প্রতি কোচবিহারের দিনহাটা 1 নম্বর ব্লকের গীতালদহ নারায়ণগঞ্জ সীমান্তে বাংলাদেশি চোরা কারবারিদের সঙ্গে সংঘর্ষে জড়ালো বিএসএফ। সূত্র মারফত জানা গেছে, গীতালদহের নারায়ণগঞ্জ সীমান্তে ভারতীয় সীমানায় বিএসএফ এর 3 নম্বর ব্যাটালিয়নে কর্তব্যরত জওয়ানরা পাহারা দিচ্ছিলেন। ঠিক সেই সময় তারা দেখতে পান সীমান্ত পার করে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে বাংলাদেশি পাচারকারীরা। সঙ্গে সঙ্গে বিএসএফ তাদেরকে তাড়া করে। তারাও বিএসএফ এর উপর পাল্টা চড়াও হয়। ইতিমধ্যে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।